চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আসন্ন নির্বাচন ঘিরে সাধারণ মানুষের কি ভাবনা দেখছেন? হ্যাঁ, ইপসিতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে ভোটের আমেজ এর মধ্যে লক্ষ্য করা গেছে। বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন। দলের প্রার্থী সে সাথে তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তারা প্রার্থীদের সাথে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। যদিও নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে খুব একটা বেশি যে আগ্রহ বা উৎসাহ উদ্দীপনা বা ভোটের যে আমেজ সেটি কিন্তু এখনো লক্ষ্য করা যায়নি। হয়তো সেটি সামনে স্পষ্ট হয়ে উঠবে। তো আপনাকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে ৩টি সংসদীয় আসন রয়েছে। ৩টি সংসদীয় আসনে বিএনপি এবং জামাত তাদের প্রার্থিতা দিয়েছেন, তবে এনসিপি এখনো তাদের প্রার্থিতা ঘোষণা করেনি। তো এই মুহূর্তে আমাদের সাথে আছেন সাধারণ ভোটার, নারী ভোটার, আছেন কৃষক প্রতিনিধি, পাশাপাশি আছেন সাংস্কৃতিক কর্মী, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তো আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের ভাবনা বা প্রত্যাশাগুলো। কিন্তু প্রথমে আমি একজন সাধারণ ভোটারের সাথে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একজন সাধারণ ভোটার হিসেবে আপনার ভাবনা বা প্রত্যাশাটা কি? উত্তরাঞ্চলের সবচেয়ে অবহেলিত জেলা এই চাঁপাইনবাবগঞ্জ। একজন সাধারণ ভোটার হিসাবে আমার প্রত্যাশা যাতে নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সেই সাথে আমাদের জেলা যেহেতু অবহেলিত, এজন্য আমি প্রত্যাশা করি আমাদের সদর হাসপাতালটা নতুন জনপ্রতিনিধি উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখবেন। আমাদের রেল ব্যবস্থা অত্যন্ত ভালো না বললেই চলে, তিনি রেল যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখবেন। সেই সাথে সোনা মসজিদ থেকে হাটি কুমরুল সিরাজগঞ্জের যে 4 লেন প্রজেক্ট আছে সেটি নতুন সরকার বা নতুন জনপ্রতিনিধি অনতিবিলম্বে বাস্তবায়ন করবেন বলে আমি মনে করি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এবার আমরা একজন নারী ভোটারের সাথে কথা বলতে চাই। আসন্ন নির্বাচনকে ঘিরে আপনার ভাবনা বা প্রত্যাশার জায়গাটা কি? তরুণদের অংশগ্রহণে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন কিন্তু সবার কাছে গুরুত্বপূর্ণ। নারী ভোটার হিসেবে আমি চাইবো যে নতুন যে রাষ্ট্র আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে নারীর ক্ষমতায়ন, তার সিদ্ধান্ত গ্রহণ, তার শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা, লিঙ্গ সমতা, এই বিষয়গুলো আমাদের যে স্থানীয় জনপ্রতিনিধি আছেন তারা এগুলো তাদের নির্বাচনী ইশতেহারে রাখবেন এবং এগুলো যারা নিশ্চিত করবেন, যে প্রার্থী নিশ্চিত করবেন, আমরা তাদেরকে ভোট দিতে চাই। আর সবার অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখতে চাই, যেখানে নারী পুরুষ না, একজন ভোটাধিকার প্রয়োগ করবেন একজন নাগরিক, এটা আমরা চাই। ধন্যবাদ। ইপসিতা শুনছিলেন সাধারণ ভোটাররা তাদের ভোট নিয়ে ভাবনা এবং প্রত্যাশার কথা বলছিলেন। তো এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন একজন কৃষক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মানিক। আমরা তার সাথে কথা বলতে চাই এবং জানতে চাই যে আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ কৃষিতে উদ্বৃত্ত একটি জেলা, কিন্তু দীর্ঘদিন ধরে এই জেলায় আধুনিক কৃষিভিত্তিক কোনো উন্নয়ন আমরা লক্ষ্য করছি না। তো কিভাবে এই উন্নয়ন সম্ভব এবং এই নির্বাচনকে ঘিরে আপনাদের ভাবনা বা প্রত্যাশাটা কি? আপনারা জানেন যে আমরা একটা সারপ্লাস ডিস্ট্রিক্ট, সব ধরনের ফল এবং ফসলাদি উৎপাদন হয়, কিন্তু দুঃখজনক হলেও যে আমাদের জেলায় এত বেশি এবং বাংলাদেশে 1/3 আমও উৎপাদন হয়। তো কৃষির যে প্রক্রিয়াকরণের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এখনো উঠে আসছে না। আমরা যারা আগামী দিনে জনপ্রতিনিধি হবেন তাদের কাছে আমরা আশা করব যে তাদের কাছে যদি তথ্য না থাকে, তারা যদি কৃষির প্রক্রিয়াকরণ বা আধুনিক কৃষির যে ব্যাপারগুলো আছে সেটা যদি তাদের জানা না থাকে, তাহলে আমরা যারা কৃষিতে এসেছি, যারা অনেকেই শিক্ষিত ছেলে মেয়ে চাকরি ছেড়ে এসেছি, আমরা তারা কিন্তু কাজ করছি, যেহেতু তাদেরকে সম্পৃক্ত করতে হবে, তাহলে ওনারা এই তথ্যগুলো জানতে পারবে। সাথে আরেকটু বলে রাখি যে ধরেন বাংলাদেশ হচ্ছে আম উৎপাদনের 7ম আসলে পৃথিবীতে যে দেশগুলোতে আম একেবারে 1 টন উৎপাদন হয় না, তারা অলরেডি কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের আম রপ্তানি করে, আম প্রক্রিয়াকরণ করে। তেমনি আমরা চাই যে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে আমগুলো প্রক্রিয়াকরণ হলে পৃথিবীতে যে বাণিজ্য আছে প্রায় 27 বিলিয়ন ডলারের, সেখানে যদি আমরা 1 বিলিয়ন ডলারও স্টেক হোল্ডার হতে পারি, তাহলে এই জেলায় কিন্তু লক্ষাধিক ছেলে মেয়ের কর্মসংস্থান হবে এবং অনেক কিন্তু সাথে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্ক তৈরি হবে। আমাদের সাথে আছেন একজন সাংস্কৃতিক কর্মী। আমরা তার কাছ থেকে জানতে চাই যে যারা এই জেলায় এবারে নির্বাচনে জনপ্রতিনিধি যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে লোক সংস্কৃতির একটা চারণভূমি। তো এখানে কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে সাংস্কৃতিক অঙ্গনটা একেবারে স্থবির হয়ে পড়ছে।
তো আমরা আগামীতে যারা নির্বাচন করছেন বা যারা নির্বাচিত হয়ে আসবেন সবার কাছে চাইবো যে আপনাদের নির্বাচনী ইশতেহারে এটা থাকুক যে আপনারা সাংস্কৃতিক কর্মীদের জন্য বা সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য আপনারা কি কি করতে চাচ্ছেন। আমাদের সাথে আছেন নাগরিক কমিটির প্রতিনিধি মনিরুজ্জামান মনির। আমরা তার কাছ থেকে জানতে চাই যে বিগত সময়গুলোতে এই জেলায় কি ধরনের উন্নয়ন হয়েছে এবং আগামীতে কি ধরনের উন্নয়ন এবং কোন খাতগুলোতে আপনারা উন্নয়ন দেখতে চান জনপ্রতিনিধির কাছ থেকে। চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল কলেজের দাবি নিয়ে কার্যক্রম করছে, কিন্তু 100 বেডের হাসপাতালের লোকবল বরাদ্দ আছে, 250 বেডের বিল্ডিং আছে। আমরা পূর্ণাঙ্গ মেডিকেল এবং একটি মেডিকেল কলেজ চাই। চাঁপাইনবাবগঞ্জে একটি অনার্স কলেজ আছে, যেটি পূর্ণাঙ্গ মাস্টার্স কলেজ চাই। আমরা চাঁপাইনবাবগঞ্জে রেল যোগাযোগ আছে, কিন্তু যতগুলো ট্রেন রাজশাহীতে এসে ঠেকে যায় সবগুলো আমরা চাঁপাইনবাবগঞ্জে আনতে চাই। সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জে সড়ক যোগাযোগ ব্যবস্থা 4 লেনের সোনা মসজিদ পর্যন্ত করা দরকার এবং সোনা মসজিদ বন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তর করা দরকার। এটি আমাদের প্রত্যাশা। হ্যাঁ, ঈশিতা শুনছিলেন চাঁপাইনবাবগঞ্জের ভোটের মাঠের কি পরিস্থিতি, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নির্বাচনের প্রস্তুতি এবং সাধারণ মানুষের ভাবনা নিয়ে জানছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে।